এই আইয়ে পড়ছি আমনে কোন আনে আয় হয় হয় এই সিঁড়ির দিয়ে নাইমা দেখবেন মাইয়াটি হাফ প্যান্ট পরে বইয়ে রয়েছে এই আর পাশেই খারাপ মুই শোনেন ওই যে 12 নম্বর গেট আছে না ওই গেট বুনতে বাইরে এরপর এই যে সিঁড়ির দিয়ে নামলে মুই আসি খারাই আমি যে এয়ারপোর্টে তোরে কইছি এটা আছে গেট 6টাতে 12 নাম্বার কই বেছস আল্লাহ কোন কি আয় ফের এতদিন ধরে এই জায়গায় আছেন আপনি 12 নম্বর গেট ছেড়েন না কোন এয়ারপোর্টে নামছিস কত হাঁটায়া এই আমার এজেন্সি বল করছে তোর টিকিট ভুল দেছে বুঝছো তোরে আরেকটা এয়ারপোর্টে দিয়ে দেছে দুদু আপনি কই দিয়েছেন কি আয় হাবের উপর তো দিতে পড়িও নাই কারো যে ইংলিশে কিছু কমু এই দুদু আপনারা কি মোরে আরেকটু লেখাপড়া করাইতে পারতেন না তাহলে তো ইংলিশে কথা কইয়া মুই আপনার কাছে আইয়ে পড়তে পারতাম পড়ছি 3 পর্যন্ত মুই তো পড়ছি বড় ভান দেন কার লগে কথা কমু কারে বুঝামু কোন জায়গায় হ্যালো ওই আর কি আয় কি রে মোবাইল গেল কোন আনে আয় এই হাই মোবাইল গেল কোন আনে আয় হাই এই দুদু মোবাইল দেখ হাই ওগুলো কিছু বুঝাইতে পারি না কেমন দাদা বাড়ি যাবো মনে কেমন দাদা কি করবো মনে আপনি কি আই নো ইংলিশ নো ইংলিশ আপনি কাঁদতেছেন কেন? ওরে মাহবুদ এ খোদা কি কাঁদতেছেন কেন? এই আপনি বাংলাদেশি আয় ওরে খোদা ওরে মাহবুদ আমাদের বানাইছে বাংলাদেশে লাখ লাখ শুকরিয়া আমার আরে আমাকে ছাড় কি প্রবলেম কি আপনার? আপনি কান্নার মেয়েকে দেখে এরকম জড়া ধরবেন নাকি? সমস্যা কি? সরি বাংলাদেশি জানতে পারি আমি আবেগ সামলাইতে পারিনি আবেগ ডাইলে দিছি বলছে কি মোর নাম মাসুদ বুঝতে পারছেন আইসি জালো কাটির দেয়া এনে আইছিলাম মোর মামাই কইছে চাকরি দেবে আউনের পরে এরপর দিন একমাজন মামারে ফোনটা দিয়েছি দিয়েছেন কইছি যে মামা 12 নম্বর গেটের বাইরে মামা এমন সময় আমার কয় মুই নাকি বুঝে গে আইছি তো ঠিক জায়গাটা জানতে হবে না এমন সময় আমার মোবাইলটা কে যেন সুবল দিয়ে নিয়ে গেলে এই মোবাইলটা খুঁজতে পাই না হ্যাঁ প্রতিকে একুল যায় সব কুল যায় কাউরে তো খুঁজতে পাইতে আসি না কোনো বাংলাদেশিও খুঁজতে পাইতে আসি না 2-4টা চাইনিজ পাই এরা তো মোর কথা বুঝে না মই এগো কথা বুঝি না আমি ফোনটা দিয়ে আমার মামার একটু সার্চ মারেন ওর মামার একটু মেসেজ দেন বুঝতে পারছেন এ কথা পাকিস্তান গেল কোন আরে খোদা আরে খোদা আরে খোদা আরে খোদা লাগে চলে লেগে না এই তো মোর পিছে একটা কমলা রঙের লাগে যাচ্ছে না লাগে গেলে কোন না আপনার সমস্যা কি? আপনি প্রথমে বলছেন আপনি ফোন হারাইছেন, এখন বলছেন লাগেজ হারাইছেন। আপনি আসলে কি হারাইছেন বলবেন? বুঝতে পারতে আসি না ও আপু এর মোরে পুলিশের দ্বারে লন এই মোরে একটু সাহায্য করেন যাবো কোন জায়গায় মোরে একটু সাহায্য করেন পুলিশের দ্বারে লয়ে চলেন আমি আপনাকে পুলিশের কাছে কিভাবে নিব বলেন? আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই, এটা কি প্রুফ যে আপনি ইলিগাল ভাবে এখানে আসেন? অনেকে ইলিগাল ভাবে আসে। প্রুফ আছে মুই জালুকাটির মানুষ কোন ক্রিমিনাল না বুঝতে পারছেন লয়ে চলেন একটু পুলিশের দ্বারে লয়ে চলেন মুই বুঝাই কই না সবকিছু গায়েব হয়ে যাবে দেখেন বুঝার চেষ্টা করেন, আমি একটা পার্লারে কাজ করি, আমি সময় মতো না পৌঁছলে আমার চাকরি চলে যাবে, আমার এখন যাইতে হবে। হায় হায় আমিও বাংলাদেশি মুইও বাংলাদেশি তো বাংলাদেশে ভালো পেয়ে যাবেন হেল্প করবে কেডা চাইনিজ দেখেন আমার আপনাকে দেখে খুব খারাপ লাগতেছে, আপনার সিচুয়েশন দেখে খারাপ লাগতেছে। আই উইশ আমি আপনাকে হেল্প করতে পারতাম, কিন্তু আমার এখন যেতে হবে। এখন আমি করে না পা আমার মন কথা একটু বোঝার চেষ্টা করেন আরে 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 খোদা আপনার প্রবলেম কি? হ্যাঁ আপনাকে আমি মানা করলাম না আমার পিছে পিছে আসতে, না আপনি কেন ঘুরঘুর করতেছেন আমার পিছে পিছে? ফোন মুখি কোন মোরই তো প্রবলেম আর কার প্রবলেম হইবে ফার্স্টে গেলে মোবাইল ফোন এরপরে গেলে লাকেজ জামু কোন হানে এটা কি বাংলাদেশ হয় বাংলাদেশ হইলে না কারো জিজ্ঞাসা পারতাম সমস্যাটা কোন জায়গায় পুলিশ থানা কোন জায়গায় এখানটা জিজ্ঞাসা পারতে আসি না এটা যে বাংলাদেশ এটা যে ইন্ডিয়ান এই তো বোঝা যায় না তার মধ্যে আছি যে চাইনিজ এই কথা তো কিছু বুঝি না ওরা চাইনিজ না ওরা থাই ওই একই সংলং পং বোঝন যায় না এইভাবে বলবেন না, আমি এই দেশে থাকি, এই দেশের নাগরিককে আমি রেসপেক্ট করি। হয় হয় মুইও করি কোনো সমস্যা নেই আপনি একটা কিছু করেন লাগলে মুই আপনার ঠ্যাং পাশাইয়া ধরতে আছি কোনো সমস্যা নেই আমি আপনাকে কিভাবে ব্যবস্থা করে দিব? আপনি তো আপনার মামার নাম্বারটাও রাখেন নাই, নাহলে তো একটা ফোন দিয়ে দিতে পারতাম। শোনেন আমি আপনাকে শেষবারের মতো সুন্দর করে বুঝাই বলতেছি, আমাকে ফলো করা বন্ধ করে, নালে কিন্তু আমি আপনাকে পুলিশে দিব। হয় 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 এই তো চাই আপনি মোরে একটু পুলিশের দ্বারে লইয়ে যান হেলে দিবে মুই হ্যাঁ করে বুঝাই কমু মানে আপনাকে ইলিগাল ভেবে জেলে ভরে দিবে আর জীবনে বের হতে পারবেন না। না 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 জেল সাইটে আছি না ব্যাক সাইটে আছি লাগেজ আর মোবাইল হ্যাঁ তাহলে আমাকে ফলো করা বন্ধ করেন। ভাই আপনি কি বাংলাদেশি হ্যাঁ ওরে ভাই আপনি আছেন কেমন আপনি বাংলাদেশি না স্যার আমি বাংলাদেশি না পুলিশ ধরে কইতে আমি সাউথ আফ্রিকার আমি আফ্রিকার আমি নাইজেরিয়া কোনো সমস্যা ভাই আপনি যে কোন দেশে ইয়াতে মোর কিছু যায় না ভাই আপনি যে বাংলা কইতে পারতে আছেন এইটাই অনেক ভাই আমি আপনাদের মোর দুঃখের কথাটা কই হেলে তোর দুঃখের কথা আমার শোনা টাইম নেই একটু শুনেন ভাই কথা একটু শুনেন ভাই বুঝছি কি ভাই ওই যে মুইতে যে আমি আইছি বুঝতে পারছেন এত দূরে বিদেশ করতে আইছি কষ্টে ভাই প্লেন দিয়ে নামছি খারাপ উপরে মোবাইলটা কোন ল্যারের পুরনো খাইয়ে দিয়েছে ভাই আসলে লাগেজটা ভাই এটার ভিতরে আসলে পাসপোর্ট সব কাগজপাতি ভাই কোন নাটকির পোল এখন খাটির পোল এখন সুগার পোল এখন ল্যারের পোজানো ভাই লাগেজটাও খাইয়ে দিয়েছে ভাই ওই হাপুলার মুখের উপরে ঠাড়া পড়বে ভাই আর মুখের উপরে কুত্তায় মতবে ভাই কুত্তায় হাঁকবে ভাই ছাওয়াইবে না ভাই ভাই
আপনি দেখছেন ভাই ওই লেরের পর গায়ের রং আর পোলার গায়ের রং একই না ভাই কি কিনে কইতে পারেন আর বই করবে পরকিয়া তো তোর বই পরে কে করবো তুই মাইকের বড় কষ্ট করে কে করবো হ্যাঁ কেন চিনাস আমি কেন ভাই মুই তো আপনারে কইতে আছি না ভাই তুই যারাই কষ্ট তুই কেন করবি তোর মুখে তো খারাপ কে হ্যাঁ? একটা মানুষ তোর লাগে তুলে গেছে লইছে এলাকাতে খারাপ ব্যবহার করবি আরে কবি পরে কে তোর বই পরে কে করবো পরে আমি 10 মিনিট সময় দিলাম আমি 10 মিনিটের মধ্যে এলাকা ছাড় নালে কিন্তু একদম বলে দিন তোরে ভাই আজকে অন্য একটা দেশে আইছি ভাই আপনি তুই কি দেখছো এই, তুমি কিন্তু ভর্তি উপরে তুমি আবার ভর্তি নিচে নাম ভাই। একদম শেষ হয়ে যাবি ভাই আর পোলা তুমি চাকু দেখো কে কে হ্যাঁ চাকু দেখো কে মোকে এ লেরের পর মোর নাম জানো মোর নাম জানো ওর নাম ট্যাডা মাসুদ ঝালকাঠি দে 2 গ্রামে যখন পাঁচরা পাঁচরি বাজে ট্যাডার জন্য ওই সময় আমি বিশ্ববিখ্যাত দূর দিয়ে আমার ট্যাডাটা একটা পাক্কা মারি হোগা বড় হান দেয়া যায় তুই চেনো মরে আয় কেউ মরে পিস্কুল দেয় হ্যাঁ না সোজা আইতে দেয় মোর সামনে দিয়া তুই একদম ভরে দিমু ভাই ভাই আমি রং জায়গায় ঠিক লাগছে ভাই মানছো হ্যাঁ জি ভাই মানছি। কোন এই দেশে 2 ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ এতে আছে চংলংপো আরেক ধরনের মানুষ এতে আছে তুই সুদলিংপো তুই কি সুদলিংপং নিজে নিজে তোবার মার খাবার মার সুদলিংপং তুই কয় সুদলিংপং ভাই আপনি পুলিশ খুঁজতেছিলেন না হয়। পুলিশ আপনি খাইবেন না আমি খাইছি আপনি খান কোন কে 2টা প্যাকেটের মধ্যে দুটো তো আমিই খাইলাম আপনি খাইলেন কখন সারাদিন তো কিছু খান নাই গাছে শেষ করে না বুঝলাম না বিষয়টা সারাদিন যে আপনি পেছে পেছে তো বললাম আমি তো 2 পয়সা দাম দিলেন না ওদের জ্বালা যখন ঘুমাই গেলাম তখন আচুক্কা আইসা মোরে ডাক দিলে আপনি কি মোরে ফলো করতে আসছিলেন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ও এলে মোর ইজি আছে আপনি টাহা তা কি চিন্তা করলেন বাংলাদেশে ফেরত যাবেন কি হবে মামার নাম্বারও তো নাই আছে কি কান বাংলাদেশে যাবো কি করলে গেলে মাই খেতে দিবে বলেন বাইসে দেখে আর মরে যায় বা জেল খাটি বাংলাদেশে যাওয়া যাইবেই না মোটে সমস্যা আছে বাংলাদেশে যেসব ঠিক থাকছে মুই কি জায়গায় আইতাম তো হয়েছে কি পরিবারের মধ্যে আছে মোর এক বড় ভাই পাড়ার পাড়া এক্সের জুয়া খেলার মতটা হলডেতে কিছু হয় আর আছে মোর বাবুই বেড়ার আবার অনেক সমস্যা কিডনি ফেল তো যে ডায়ালিসিস করাই বুঝতে পারছেন ডায়ালিসিস হয় এই হাসপাতালে নিয়ে যাই টাকা পয়সা দাঁত দূর করে আর ভিতরে কি যেন টুকটাক শব্দ করে কি যেন হরে মনে তো ঢুকতে দেয় না বুঝতে পারি যে কোনো একটা চলতেছে চিকিৎসা বুঝতে পারছেন তো আমি যদি এখন ওই ফেরত যাই হেলে মোর বাবা বাঁচবে বুঝলি যে এর চেয়ে ভালো হয়ে যায় তাই মামারে খুঁজে বের করতে হবে আর একটা কাম করতে হবে হেলে হবে ফোন রাখ এই আমরা কেন আসছি এই দেশে এত কষ্ট কেন করতেছি লোন করে কেন চলতেছি চুরি করে কেন চলতেছি নিজের পরিবারের জন্য নিজেরা না খায় থাকো পরিবারের টাকা পাঠাইতে হয় পরিবার আমগুলোকে না খায় থাকে তুই তো পুরো রুলস ব্রেক করতেছস কি রুলস ব্রেক করছে এই রুলস ব্রেক করছিস জানোস না ওই পুরো ব্যাগ চুরি করছি তোর বন্ধু আমি ব্যাগ চুরি করছি আর তুই ওই পোলারে ঘরে উড়াইছস তুই কি বুঝে করতেছস আবেগে বেড়ে গেছস প্রেমে বেড়ে গেছস তুই কি পুরো রস মনে করতেছস বোকাছো দাও ওর কপালে বোকাছো দাও হ্যাঁ তোরে আমারে কয়েকশো বার বেচতে পারবো ওর ব্যাকগ্রাউন্ড জানোস ওর নাম জানোস মাসুদ এই নাম জানোস কিন্তু ওর ইতিহাস জানোস না তুই ওর নাম হচ্ছে টেরা মাসুদ গ্রামে ঝগড়া লাগলে ওরা হায়ার করে লয়ে যায় টেরা দিয়ে মারার লেগা আমি ওরা ধরছিলাম কট দিতে গেছিলাম ফাপড় দিতে গেছিলাম উল্টা ফাপড়ে পড়ে গেছি আমি ওর জন্য চাকু ঠেকাইছি উল্টা আমার চাকু আমার ভরে দিছি আমার কুলু খাওয়াইছে আমার নিজের হাতে নিজের চর খাওয়াইছে এই আমার বাবার জন্ম আমি কোনোদিন নিজের হাতে নিজের চর খাইনি এই প্রথম এই শহরে আমার চর খাইতেছে তোর তোর লেগা আমি তোর লেগা নাই আমি ডিসিশন নিয়ে নিছি আমি চলে যাবো আমি তোর থেকে দূরে থাকবো কিন্তু এটা ভাবিস না আমি যেতে তোর বোন বানাইছি তোর বিপদে আমি সবসময় থাকবো আর একটা কথা তুই মনে রাখিস কোনো কারণে যদি তুই পোলা আমার কট দেয় মানে পুলিশের কাছে কট খাওয়ায় ভাবিস না আমি একলা জেল খাটবো আমি তোর লয়ে জেল খাটবো এটা মাথায় রাখিস তুই। তোর সাথে আমার কোনো ডিল নাই আজকের থেকে তোর আমি চিনি না এই কি করতে হবে সই তুলে দিতে হবে ও কি এটা মনে ফোন কেন পাইছিস কেমন তারা ওরে আল্লাহ ওরে কথা এটা তো লাখ লাখ শুক্রিয়া মাহমুদ আপনি পাইছেন কোন হ্যাঁ মোবাইল বয়স সব এখন ওরে ভালো মানুষ বুঝতে পারছি আপনি পুলিশের দ্বারা গেছিলেন না হ্যাঁ আপনি মোর জন্য এত কিছু করছেন হ্যাঁ তাতে তো হয়েছে আপনি এইসব করবেন মনে করবেন না যান এই যে মুই যেই জায়গায় যাই না আকির পিনে আপনার কাম কাজ যা আছে আপনার ভালো লাগে কাম কাজ যা আছে সব করে দিব মনে তাহা বসে দেখতে পারেন উনি কি এই ছিনতাইকারীর লগে দেখা করে পাশাপাশি করে লই এসে ফোনটা আমি চুরি করছিলাম কি হয়েছে ফোনটা আমি চুরি করছিলাম মজা নিতে আছেন মোর লগে এত বলো দামি না বুঝতে পারছেন যে ফোন ফিরে দিলে যে লাগে ফিরে দিলে হ্যাঁ নাকি আমার করবে চুরি কন বললাম তো আমি চুরি করছিলাম এলাকার এক বড় ভাই দালাল বলতে পারেন মাকে বলে আমাকে বিদেশ পাঠানোর জন্য এখানে ভালো জব দিবে ভালো স্যালারি মা ফার্স্ট টাইম মানা করলো না আমি মাকে কনভিন্স করছি যে না যাই কারণ আমি চাইছি আমার ফ্যামিলি একটা ভালো ফিউচার দিক মা ঋণ করে বিদেশে পাঠালো আমি আসলাম ট্যুরিস্ট ভিসা এসেছি দালাল বলছিল যে পরে ভিসা ঠিক করে দেবে আসার পরে রিয়েলিটি বুঝলাম বাটপার বেরোলো কোনো খোঁজ খবর নাই
পরিবারকে টাকা প্রোভাইড করা, ঋণ শোধ করা, চলতে তো হবে। অনেক চেষ্টা করছে অনেক টাইপের কাজ করার, কোনো কিছু পসিবল হয়নি বিচার ঝামেলার জন্য। মেয়ে মানুষ সব টাইপের কাজও করা যায় না, বাধ্য হয়ে চুরি করা শুরু করলাম। আপনার লাগেজটা আমার বন্ধুকে দিয়ে চুরি করাইছি। আপনার সাথে দেখাইছে, আপনাকে চাকু দিয়ে বই দেখাইছিল। ও আমার পার্টনার বলতে পারে, ও আমি মিলে চুরি করি এখানে। আপনাকে এয়ারপোর্টে দেখে আমি বুঝছিলাম আপনি বোকা শোকা, কাজ ইজি হয়ে যাবে। পরে আপনাকে দেখার পর, বুঝার পর আস্তে আস্তে বুঝলাম যে আসলে আপনি আপনার সিচুয়েশনটা খারাপ লাগছে আমার আপনাকে দেখে। যে একজন অসহায় হয়ে আরেকজন অসহায় কিভাবে ক্ষতি করি, আপনার বিশ্বাস ভাঙছি আমি। আপনার সাথে এরকম করার জন্য আমি রিলি সরি, আমাকে মাফ করে দিন। আপনি আপনার আমাকে ফোন দেন, ফোন দিয়ে ঠিক মতো চলে যান। আমি আপনার উপকার করবো, আপনি যা বলবেন যেভাবে বলবেন আমি আপনাকে সব করে দিব। আপনি ফোন দেখেন একটু কথা কই, যে চুরি করে হেরে কয় চোর, কিন্তু যে চাকরি করে হেরে কয় চাকরিজীবী, কিন্তু যে ব্যবসা করে হেরে কয় ব্যবসায়ী। এই যে দিন শেষে ওরা কিন্তু মানুষ, আশা করুন লোকা। আপনি যদি কালকে থেকে চুরি না হরেন, আপনি কি চোর করবে? আপনি চাইলে ভালো কাম করতে পারবেন, কোনো মানুষের অসম্মান করতে হয় না। মমতে পোলা তা বসে কিছু আছে না, মোবাইলে না দিলে কি হইতে, দেখা না দিলে কি হইতে। আর এটা কথা দিয়ে গেলাম, মুই যদি কোনোদিন নিজের পায়ে খাড়াইতে পারি, আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না। ভালো জ্বালাই দেবো সব জায়গায়, কোনো অন্ধকার থাকবে না। এই যে আপনি এই জায়গায় বাসায় চাইনিজরা কি যেন কয়, কফি খা, কফি খা। আমি ডাকতে যান মামার দ্বারা গেলাম, মামারে গিয়ে হাফড়ে দিলে যে কান্দ চিক্কর পেরে কাঁদছি। মামু জীবনটা এত কঠিন কিন্তু কি করবো, আমি কি পারবো? মামার করলে তুই টেনশন নিস না বাবু, তুই পারবি, এগিয়ে থাকতে হবে। মোর এক কথা আপনার দ্বারা কেমন লাগবে আমি জানি না, এই কথাটা না করলেও আসলে হয় না। বুঝছি কি, যখন বেতন বেতন আইছিলাম তখন তো আসছিলাম ফকির নেই, অনেক কিছু মনে চাইলেও কইতে পারি নাই, কিন্তু এখন কইতে চাই, এখন তার ফকির নেই না। আপনি ওই বিয়ে হবেন দেন, বিয়ের লগে করলাম চাকরি কোনো সম্পর্ক নেই, চাকরি জায়গায় চাকরি, বিয়ে জায়গায় বিয়ে। আমরা যদি মন চাই বিয়ে বলবেন আঙ্গা করলাম দুজন মিলে, আর যদি না মন চাই আঙ্গা করলাম না, এই কোনো সমস্যা না। কিন্তু ধরেন চাকরিটা হয় না, যাবেন মোর লগে যাবো, কিন্তু বিয়ের ব্যাপারটা সময় হলে সময় লাগুক সময়, এই কোনো সমস্যা নেই। না যে কর নাই এই তো মেলা।